জায়গাটা তো অনেক সুন্দর। এই যে এই পাশে কিছু বাচ্চারা আছে, আর ওই যে দূরে কিছু বাচ্চারা ঝাপাঝাপি করছে। এই যে একটা পুরানা বাড়ি, এটা সুকান্ত বণিকের বাড়ি। এটা হলো ধামরাই উপজেলা পরিষদ। এই যে আমাদের ভক্তের ছবি, এই যে এরকম ওয়াকওয়ে বানানো আছে। এই যে বাচ্চারা ঝাঁপ দিচ্ছে। ধামরাই উপজেলা পরিষদের ভেতর থেকে চলে যাচ্ছি ধামরাইয়ের রথ, এটার প্রস্তুতির কাজ চলছে। ধামরাইয়ের বাস স্ট্যান্ডের সুন্দর পরিবেশটা হকারদের জন্য অনেকটাই জঞ্জালপূর্ণ। এদিকে এসে আগের মতো সেই ফিলটা পাই না। রাস্তার উপর দিয়ে অসংখ্য দোকানপাট ছিল, কিছুদিন আগে এগুলা এক্সকেভেটর এনে ভাঙছে। একটা সুন্দর পরিবেশটা তারা ঢেকে রাখছিল। এই যে স্নোটেক্স গার্মেন্টসের সামনে থেকে শুরু করে ধামরাই বাস স্ট্যান্ড পর্যন্ত এগুলো সবই দোকানের একটা অংশ ছিল। আমরা বাঙালিরা সবকিছু রাস্তার উপর পেতে পছন্দ করি, যার জন্য এমন অনেক সুন্দর সুন্দর শপিং সেন্টার আছে বা লোকাল দোকানগুলো আছে ভিতর সাইডে মার্কেটে, কিন্তু সেগুলাতে আমরা তেমন একটা যাই না। আজকে ধামরাই বাস স্ট্যান্ডে টেসলার পরিমাণটা খুবই কম। অন্যান্য দিন কি যে একটা ভিড় থাকে, এখান থেকে যাইতে অনেক সময় লাগে। ধামরাই থেকে এই রাস্তাটা কালিয়াকৈরের ওইদিকে একদম সোজা চলে গেছে। এই যে কয়েকদিন পরে এই রাস্তাটা অনেক ব্যস্ততম হয়ে যাবে। ঐতিহ্যবাহী ধামরাই রথ মেলা শুরু হয়ে যাবে অতি শীঘ্রই। এইদিকে প্রচুর পতাকা, বিশেষ করে আফাদের। ধামরাই বাজারে চলে আসলাম। এই অংশ থেকে শুরু হয় ধামরাই রথ মেলা। ওই যে ভিতরের ওই সাইডটার মধ্যে মেলার মূল আকর্ষণ থাকে, বিভিন্ন দোকানপাট, সার্কাস সবকিছু ওইখানেই বসে। ধামরাই একটা মফস্বল এলাকা হয়ে গেছে। জার্সির সরাসরি তো সুন্দরতম একটা জায়গা। দোকানগুলা রাস্তার মধ্যে এনে কি একটা অবস্থা। বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে রাস্তার উপর থেকে দোকান তুলে ফেলার। এই যে কাঁচা বাজার গুলা, বিশেষ করে যে এগুলোর জন্য আরো যানজট হয়, কিন্তু তারপরেও তারা শোনে না। সামনে ধামরাই রথ, আর আমরা এখন যাব উপজেলার ভেতরে। কয়দিন আগে এসে এখানে কি একটা নাকানে চুয়ানি, পহেলা বৈশাখের দিন এসেছিলাম, তখন ধামরাই উপজেলার ভেতরে একটা কনসার্ট হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে। এই জায়গা খুবই সুন্দর। ধামরাই বাজারের কাছে আসলে আমি এই জায়গাটা ঘুরে যেতে ভুল করি না। এই যে এখন থেকেই ছবি তোলার শুরু হয়ে যাচ্ছে ওনারা, সনাতন ধর্মের লোক। চলে আসলাম ধামরাই উপজেলার ভেতরে। অনেকেই পুকুরে নেমে গেছে অলরেডি, কারণ জায়গাটা তো অনেক সুন্দর। এই যে এই পাশে কিছু বাচ্চারা আছে, আর ওই যে দূরে কিছু বাচ্চারা ঝাপাঝাপি করছে। আর পুকুরের চারপাশটা কিন্তু অনেক সুন্দর, হাঁটার জন্য দারুণ একটা পরিবেশ করে দেওয়া হয়েছে। আর বসার জন্য তো সিট আছেই অবশ্যই, যেরকম ব্রেঞ্চ আছে। বর্ণাঢ্য কি একটা অনুষ্ঠান হচ্ছে, সামনে বাদ্য বাজাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে আর যাবো না। বেশিরভাগ কনসার্টের মূল অনুষ্ঠানটা হয় এই জায়গায়। আর এটা হলো ধামরাই উপজেলা পরিষদ। টোটাল জায়গাটা খুবই সুন্দর। তবে এখানে কিন্তু বিকেল হলে প্রচুর বানর থাকে। বানরদের স্থানীয় অনেকেই রুটি বা এটা সেটা কিনে দেয়। ভালোবাসার ধামরাই সাইনটা কত সুন্দর। এটা রাতে কিন্তু লাইট জ্বলে, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আরো আমরা যখন এই উপজেলার পরিষদের ভিতরে আসলাম, ঠিক তখনই এখানে কিছু সনাতন ধর্মের লোকেরা ছবি তোলায় ব্যস্ত ছিল। এটা একটা শিব মন্দির ধামরাই উপজেলা পরিষদের ভেতরেই, এই পুকুরের কিনারে আছে। পুকুরের চারপাশটা অনেক সুন্দর। এই যে এরকম ওয়াকওয়ে বানানো আছে হাঁটার জন্য, বিশেষ করে মর্নিং ওয়ার্কে অনেকে আসে এইদিকে। পুকুরের দুই পাশটার মধ্যে কিন্তু এরকম দুইটা ছাউনি করা ঘর আছে বসে থাকার জন্য। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা জায়গা। আপনারা কোনো বাইকাররা ধামরাই আসলে এই জায়গাটা ঘুরে যেতে ভুল করবেন না। বাচ্চারা ঝাঁপ দিবে। এই যে আমাদের ব্রাজিল ভক্তের একটা পতাকা, হ্যাঁ ওই পাশটাতে অনেকগুলা পতাকা আছে। আর আফাদের পতাকা দুইটা, এই যে একটা আর এই যে একটা। আর বেশিরভাগই হলো এদিকে ব্রাজিল সাপোর্টার বেশি। এই যে বাচ্চারা ঝাঁপ দিচ্ছে, এই এক শৈশবের দারুণ স্মৃতি। দারুণ একটা গোসল হচ্ছে তোমাদের, তাই না? আমারও ইচ্ছা করছিল আমি একটু পানিতে ঝাপাঝাপি করি, কিন্তু আসলে এখন আমার আরো কিছু দূরে যেতে হবে, যার কারণে আমি এখন গোসল করতে পারলাম না, যদিও বাসায় থেকে গোসল করে আসছি। পরিষ্কার পরিচ্ছন্ন পানি তো, আর গোসল করে দারুণ একটা মজা। এর পুরো সৌন্দর্য উপভোগ করতে চাইলে পরন্ত বিকেলে আসতে হবে। আমরা এসেছি তপ্ত নদীর কিছুটা কাছাকাছি। স্থানীয় যারা আছে অনেকেই তারা এখানে এসে গোসল করে। এই যে আমাদের ভক্তের ছবি। আমরা ধামরাই উপজেলা পরিষদের ভেতর থেকে চলে যাচ্ছি। আজকে আমাদের আরো বেশ কয়েকটা জায়গায় ঘুরতে হবে। এই যে এই ভবনটা নতুন করে দেওয়া হয়েছে ধামরাইয়ের মধ্যে। আরেকটা মূল আকর্ষণ এই যেই ধামরাইয়ের রথ, এটার প্রস্তুতির কাজ চলছে। অতি শীঘ্রই এটা রথের জন্য টানা হবে। ওই যে ভিতরে দেখা যাচ্ছে কিছু কারিগররা কাজ করছে। অনেক বড়। সব মিলিয়ে ধামরাইয়ের মধ্যে পুরানা অনেক কিছুই আছে। এই যে একটা পুরানা বাড়ি, এটা সুকান্ত বণিকের বাড়ি। এই বাড়ির ভেতরের অনেক ভিডিও আছে, যদিও আমি এখনো যাইনি এটার ভেতরে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।